কখনো কারো কথায় অভিমান করে না খেয়ে ঘুমিয়ে পড়েছেন? কখনো কারো কথায় প্রচণ্ড দুঃখে চোখের জলে রাতের বালিশ ভিজিয়েছেন অনর্গল? কখনো অন্য কারো কথায় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন? কখনো মুখ বুজে কারোর থেকে দোষারোপ কুড়িয়েছেন? কখনো কারোর জন্য প্রচুর ত্যাগ স্বীকার করেছেন? কি হয়েছে? মন পেয়েছেন কারোর, নাকি দিনের পর দিন নিজের অস্তিত্বই হারিয়ে গেছে? যার উপর অভিমান করে না খেয়ে ঘুমিয়েছেন, সেও কি আপনার মতোই উপোস করেছে সেদিন, নাকি সে চব্যচস্য খেয়ে তৃপ্তির ঢেকু তুলেছে? রাত জাগা কান্নায় বালিশ ভিজিয়েছেন যার জন্য, সে কি আপনার মতোই নির্ঘুম রাত কাটিয়েছে, নাকি পাশ ফিরে শুয়ে নিশ্চিন্তের ঘুম ঘুমিয়েছে? যার কথায় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন, সে আপনাকে কি মাথায় তুলে রেখেছে, নাকি সব শখ আহ্লাদ বিসর্জন দেওয়ার পরেও এখনো যে কোনো কথায় উঠতে বসতে ছোট করে আপনাকে সে? নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও যার দোষারোপ মাথা পেতে নিয়েছেন, সে কি পরবর্তীতে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে, নাকি আপনাকে দোষারোপ করে তার দিনের পর দিন বেড়ে গেছে এবং একটা সময় আপনাকে দোষারোপ করাটা তার অভ্যেসে পরিণত হয়ে গেছে? যার সাফল্যের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করেছেন, সে আপনাকে সেই ত্যাগ স্বীকারের পর্যাপ্ত সম্মান দিয়েছে, কৃতজ্ঞ থেকেছে আপনার কাছে, নাকি তার সাফল্যের পিছনে আপনার এই অবদানকে অকৃতজ্ঞের মতো অস্বীকার করেছে? বিখ্যাত সিনেমার ডায়লগ, তুমি কিছু দাও, জীবন তোমাকে দুগুণ ফিরিয়ে দেবে। তা মেঘে মেঘে বেলা তো অনেক হলো, অনেকটা বেলা গড়িয়ে গেছে। এবার দিন শেষে হিসাব করতে বসুন, জীবন আপনাকে দুগুণ কেন, যতটা দিয়েছেন তার অর্ধেকটা অন্তত ফিরিয়ে দিয়েছে কিনা, নাকি প্রাপ্তির ঝুলিতে একটা বড় শূন্য? ভালো করে পরখ করে দেখে নিন, যার জন্য আপনি এত কিছু করছেন সেগুলো ডিজার্ভ করে তো? জ্ঞান বলুন বা ভালোবাসাই বলুন, মনে রাখবেন এই দুটোর কোনোটাই অপাত্রে ঢালতে নেই, কারণ সবার সবটা মূল্যায়ন করার ক্ষমতা থাকে না। শুনুন, সত্যি ভালোবাসার মানুষগুলো সব সময় পাশে দাঁড়ায়, আপনার শখ আহ্লাদ স্বপ্ন পূরণের পাশে থাকার অঙ্গীকার করে, আপনার উন্নতির পথে কখনো বাধা হয়ে দাঁড়ায় না। আর যদি তার জন্য শখ আহ্লাদ স্বপ্ন বিসর্জন দিতে হয় বা উন্নতির পথে সে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বলতে বাধ্য হচ্ছি, সে কখনোই আপনার জীবনে সঠিক মানুষ ছিল না। এবার থেকে নিজের হারিয়ে যাওয়া অস্তিত্ব খোঁজার চেষ্টা করুন, নিজের মধ্যে থেকে গোপন করে রাখা নিজের সত্তাকে বের করে আনুন। যদি আপনার জীবনের মানুষটা সঠিক হয়, তাহলে সে আপনাকে জীবনের কাছে হেরে যেতে দেবে না, কখনো না। ধন্যবাদ। কলমে প্রিয়াঙ্কা পাল, কণ্ঠে আমি মীনাক্ষী।